কি চলতেছে সব? স্যার স্যার আমি তো আপনার অনেক দিন ধরে একটা কথা কইতেছি, কিন্তু আপনি আমার কথা কোনোভাবেই বিশ্বাস করতেছেন না। আজকে একদম হাতে নাতে প্রমাণ আছে। এই যে ম্যাডাম আছে না, ম্যাডাম বড় ম্যাডামকে বাইরে ফেলেছে। এই যে বুড়া বেড়ার জন্য বুড়া বেড়ার লোক কি করে? মারে মারে পলাইছে মানে? হ্যাঁ, আমি যা কইতেছি সত্যি কথা কইতেছি। আমার চোখের সামনে বাইরে ফেলাইছে। আচ্ছা, এই আমি যে তোমাদের বাসায় আসি, তুমি তুমি ভয় পানো তো, বা তোমার কোনো অসুবিধা হয় না তো? তোর বোকা, প্রেম করতে গেলে আবার ভয় পেলে চলে নাকি? ভয় যদি পেতাম তাহলে কি আর প্রেমের মজা থাকতো? অমন করে বললে তো আমি বেশি থাকতে পারবো না। তুমি এমনভাবে কথা বলো না, শোনা। বোমা, তোমার এত বড় সাহস! তুমি আমার বাড়িতে পর পুরুষের নোংরামি করতেছো। তোমার মনের মধ্যে কি ডর ভয় কোনো কিছু নাই? না মানে মা, আপনি আসলে ভুল দেখছেন। আপনি যেমনটা ভাবতেছেন তেমন কিছুই না। ভুল না সঠিক সেটা আমি আমার পোলারে না দেখাবো। আমি অক্ষণে যাইতেছি আমার পোলারে ডাকতে। না না মা, মা শুনেন, বলছি যে মা আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি মা। মা গো, আপনার দুইটা হাতে ধরি, আপনার দুইটা পায়ে ধরি মা, আমারে মাফ করে দেন। মা, তুমি যে অন্যায় করছো এই অন্যায় কোনো মাপ হয় না। আমি অক্ষণে আমার পোলারে দেখতেছি। এই দাঁড়া দাঁড়া বলতেছি। কোথায় যাবি? তোর ছেলের কাছে বলবি তাই না? তুই কি ভাবছস যে আমি তোরে ভয় পেয়ে চলবো? কেন রে? তুই তো আমার আপন শাশুড়ি না, তুই হইলে আমার সৎ শাশুড়ি। আর সৎ শাশুড়িরে কেন তো ভয় পাইতে যাবো? আমার যা মন চাইবো আমি সেইটাই করবো। আর তুই যেহেতু আমার পথের কাটা হয়ে দাঁড়াইছস, তাই এখন তো আমার পথের কাটা রাস্তা থেকে ক্লিয়ার করতেই হয়। তুমি দাঁড়িয়ে আছো কেন? ধরো ওকে। বোমা, ছেড়ে দাও কইতেছি। বোমা, ছাড়ো কইতেছি। ছাড়ো, ছাড়ো কইতেছি। ছাড়ো, বোমা। ম্যাডাম, আপনি বড় কি করতেছেন? ধরে পড়ে বড় ম্যাডামকে বাইরে ফেলাইছেন। আমি ভাইজান এখনই সব কথা কই দিমু। এই ধরে এই দাঁড়া বলছি। আরে ম্যাডাম, যেই কথা কাউকে বলবি না। না, আমি স্যারকে সব কথা কই দিমু। আপনি আমার চোখের সামনে বড় ম্যাডামকে বাইরে ফেলাইছেন। আমি তো কই দিমু এটা। বইলা দিবি তাই না? আমার সৎ শাশুড়ির কি অবস্থা করেছি দেখেছিস? এখন তোরও। ম্যাডাম, ম্যাডাম আমি চাই না। কি তোর এত বড় সাহস? তুই এতটা নিচে নেমে গেছিস যে পরকিয়া করার জন্য তুই আমার বাইরে বাইরে পলাইছিস? এই 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 মানুষটা তোর কি ক্ষতি করছিল? ও আমার অনেকবার বলছে, অনেকবার তোর কথা আমারে বলছে, আমি বিশ্বাস করি নাই। কারণ আমি তোরে বিশ্বাস করি, আমি তোরে বিশ্বাস করি বলে ওর কোনো কথাই আমি কানে নেই নাই। তো তুই তুই শেষমেশ কিনা আমার বাইরে বাইরে ফেলাইছিস। এই মানুষটা তোরে কত আদর করতো, কত ভালোবাসতো, কখনো তোরে সৎ বৌমা হিসেবে দেখে নাই। যখন যা চাইছো সেইটা করে দিচ্ছে, কোনো কাজ করতে দেয় নাই তোরে। আর তুই সেই ফেরেস্তার মতো মায়েরারে মায়েরা পালাইছিস। আমি তোরে ছাড়ব না। আমি আমি শুধুমাত্র তোরে বিশ্বাস করতাম, এই জন্য কারো কথা আমার কানে যাইতো না। শেষমেশ কিনা তুই এরকম একটা বুইরার জন্য আমার মায়েরা মায়েরা পালাইছিস। এই কেন করলি না? কেন করলি? কি করি নাই তোর জন্য? যা কইছো যেটা করছি, যেটা লাগবো এটা তোর সামনে এনে দিছি। দিন শেষে কি পাইলাম? আমার মায়ের মৃতদেহ। তোরে আমি এমনি ছাড়া দিব না, তোরে আমি এমনি ছাড়ুম না, তোরে আর ওরে তুই সঙ্গে আমি এক লগে পরিষ্কার করছি। চল। আলিফ, আলিফ আমি ভুল করে ফেলাইছি। আলিফ, আমারে মাফ করে দাও। আসলে আমি টাকার লোভে পড়া এই মানুষটার সাথে পরকীয়া সম্পর্কে জড়াইছিলাম। আর আমি আমার ভুলের জন্য না বুঝতে পাইরা আমি তোমার মারে মাইরা ফেলাইছি। আলিফ, আলিফ আমারে মাফ করে দাও। মাফ? কিসের মাফ চাইতেছিস? কিসের ক্ষমা চাইতেছিস? তোর ক্ষমাতে কি আমার মায় আমার কাছে ফিরাইব? আমার মাইকে আমার বুকে ফিরাইব? আইব না। তোরা যা করছো সেটার কোনো ক্ষমা হয় না। আমি এক্ষুনি পুলিশে কল দিতেছি। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ, উত্তরা 4 নম্বর সেক্টর 12 নম্বর হাউস।
তাড়াতাড়ি চলে আসেন।